নরসুন্দর এত রাগ করছো কেন? রাগ করবো না। হ্যাঁ, কেন? আমি এত সুন্দর করে আপনার ছেলেকে আমি কাটিং করছি, আর আপনি কি বললেন আমি আমার বোনকে বিয়ে করব? তুমি ভুল শুনেছো। আরে আমার বোনের সঙ্গে তোমায় বিয়ে দেব নাওয়ারি নাওয়ানা পিতুরে। আরে মোরি বাচ্চা তুরো জ্বালানা হয় মালয়া গিরি চন্দ্রে। এতদিন খেউরি করে তুমি যা পাওনি, আজকে তোমায় একটি দারুণ জিনিস দেবো। কি গো? ওই যে 12 বাটের গাবি দেব নাওয়ারি নাওয়ানা পিতরে। ওই যে মোরি বাচ্চা কুরো জ্বালানা হয় মালয়া গিরি চন্দ্রে নাওয়া। হিন্দু শাস্ত্রে অনেক নিয়ম বিধি রয়েছে। বললাম বৌমা চলো এই বিধির কাজগুলো সারতে হবে। আমার 1 থেকে 6টি বৌমা কাঁদছে আর বলছে মা তুমি কি ভুলে যাচ্ছ? হিন্দু শাস্ত্রে বিধবা নারীরা কোনো কাজে লাগে না। ফিরে এলাম, ফিরে এসে আত্মীয় স্বজন গ্রামের বৌমাদের নিয়ে এক বিধির কাজগুলো আমায় সারতে হবে। তাই সর্বপ্রথমে যাব নিমন্ত্রণ দিতে। কোথায় কোথায় এবার? চিরসুখী হও মা। হ্যাঁ মা, আজকে আমার পুত্রের বিয়ে, তাই আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। তাই চলো আমরা নিমন্ত্রণ দিয়ে আসি। আরে চম্পলারু ইয়ুগন লাহু সবাই নিমন্ত্রণ। আরে এসো সবাই রাজা রঘুবনে। এসো গো এও বসো গো কাছে মুড়ি বালাই করো আশীর্বাদ হে। লক্ষ্মী নারী মাসিগণ রইল সবারই নিমন্ত্রণ। আরে এসো সবাই রাজা রঘুবনে। তোমরা এসো গো এও বসো গো কাছে মুড়ি বালাই করো আশীর্বাদ হে। সর্বজাতি হিয়ুগণ লহু সবাই নিমন্ত্রণ। আরে এসো সবাই রাজা রঘুবনে। তোমরা এসো গো এও বসো গো কাছে মুড়ি বালাই করো আশীর্বাদ হে। একে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এবার বিধির কাজ রয়েছে ধান ভাঙা। এবার বিধির কাজ রয়েছে আমার লক্ষায় খেউরি করতে হবে। শুনে এবার এই মুহূর্তে নরসুন্দরকে ডাক দাও, আমার লক্ষায় খেউরি করতে হবে। আর বাড়ির
বাড়ির মাদেরকে বলা হচ্ছে ফুল আর ধান দিয়ে যান, আর হিন্দু শাস্ত্রে জল শাস্ত্র হয়, তাই বিলম্ব না করে জল শাস্ত্রে চলে যান। কইরে নাওয়া রানীমা এভাবে করে সারা দিবে না, আসলে নাওয়া তো ভালোভাবে ডাকি। হ্যাঁ কইরে নাপি শোনো, নরসিংহকে নিমন্ত্রণ করেছে তো? আমি নাপিত না পারি ভালো কামাইতে পারি, আমি নাপিত না পারি ভালো কামাইতে পারি। নরসুন্দর, হ্যাঁ আজকে আমার পুত্র লখাইয়ের বিবাহ তো, হ্যাঁ। তাই আমার লখাইকে খেউড়ি করতে হবে। বিরাট কেচলি হ্যাঁ আমার লখাইকে খেউড়ি করতে হবে। ঠিক আছে, আমি ভালো করে খামান করে দেবো। শোনো শোনো মায়েগণ, এই মুহূর্তে আমার লখাইকে নিয়ে এসো। বিরাট কেচি রে নরসুন্দর, তুমি কি কি খেউড়ি জানো? আমি তো অনেক রকমের জানি গো, কি অনেক রকমের কাটিং জানি। কি কি কাটিং জানো? যেমন রয়েছে সরাবাটি, সরাবাটি ওটা ফের কেমন? ওটা চতুর্দিকে কেটে দেবো, আর একটা মানে বাটি এখানে লাগিয়ে দেবো, ডাল খাওয়ার মতো রেখে দেবো, ওটার নাম হচ্ছে সরাবাটি। ওটা চলবে না, বড় না। কামান। আরো আছে বাঁশপাতাড়ি, বাঁশপাতাড়ি ওটা আবার কেমন? কেমন? বাঁশপাতাড়ি দিয়ে যদি কামান করা যায় বউটা হবে সাত ভাতারি। এই নরসুন্দর, এগুলো কামান চলবে না। আরো আছে হরিয়া, ওটা কেমন? ওটা দিয়ে কামান করলে বর কন্যা যাবে সব মরিয়া। কি বললে? হ্যাঁ আমার লখাই মরে গেলে তুমি বিয়ে করতে যাবে? ও শর্ট কামান। হ্যাঁ। আরো রয়েছে কি কামান? দু ফাক্কা। ঠিক আছে, ওটাই তাড়াতাড়ি কামিয়ে দাও। বেশ, তাহলে তাহলে তোমরা আমার সঙ্গে একটু হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস নিয়ে আসি, বস্ত্র নিয়ে আসি, বস্ত্র। যাক, তাহলে আমি শুরু করব। আয় দাসী, তোমরা আমার সঙ্গে হেল্প করবে। হ্যাঁ জয় জয় মা কালী। সামনের বছর দিতে পারিনি পাঠা, এই বছর দিয়ে দেবো মা। রাগ রাগ করিস না মা, আবার বড় পাঠা দেবো। হ্যাঁ জয় জয়, ধার করে নি। সুন্দর, এই, এখানে কি তুমি পাঠা বলে করতেছো? কেন রে, আমি তো আগেই বললাম
যে এটার নাম হচ্ছে দু ফাক্কা, এইদিকে এক ফাক্কা, এইদিকে এক ফাক্কা। এটা কেমন না না সুন্দর, এগুলো কামান চলবে না। আমার লখাইকে কেটে তুমি বিয়ে করতে যাবে? তাহলে করে দিচ্ছি উন্দর। ওটা কেমন? ওটা দিয়ে কামান করলে বর হবে সুন্দর। ঠিক আছে, ওই কামান তুমি কামিয়ে দাও। বেশ। ও লাউয়া না পিতরে, নাউয়া না পিতরে, মোরি বাচ্চা গুরু জ্বালা না সই মালয়া পিরি চন্দরে না। আজকের দিনে যদি ভালো করে খেউরি করো কি দেবো জানো? কি? ওই চড়ি বারো ঘোড়া দেব, নাওয়ারে নাওয়া না পিতরে, ওই যে মোরি বাচ্চা কুরো জ্বালা না হয় মালয়া গিরি চন্দরে নাওয়া। ও নরসুন্দর, ও নরসুন্দর, কি করছো তুমি? তোমাকে ঘোড়া না দিয়ে তুমি ঘোড়ার পিঠে চেপিচ্ছো। কেন? আপনি বললেন না এই যে আপনার ছেলেকে আমি কাটিং করছি, তাই আপনি যে আমাকে বললেন যে ঘোড়া দেবো, তাই আগে থেকে আমি ঘোড়া চালানো অভ্যাস ওই করতে যে পেরেছি। কান ধরে কেড়ে নেব, নাওয়ারে নাওয়া না পিতরে, ওই যে মোরি বাচ্চা কুরো জ্বালা না হয় মালয়া গিরি চন্দরে নাওয়া। এই লাউয়া, কোথায় বেটা লাউয়া? ভাই কি বললি? লাউয়া? হ্যাঁ, তোর 14 গোষ্ঠী হচ্ছে আম গাছের কাউয়া। ও নরসুন্দর, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি। শোনো, আজকে রাজবাড়ি বিয়ে তো, আমি বুঝতে পারছি তুমি রাগ করে চলে আসছো। রাগ করবো না। শোনো, তোমার সঙ্গে রহস্য করছে, হ্যাঁ লাউয়া। ভালো করে খেউরি করলে আরো দারুণ সুন্দর জিনিস দেবো। ওই তোমার বোনের সঙ্গে তোমায় বিয়ে দেব, নাওয়ারে নাওয়া না পিতরে, আরে মোরি বাচ্চা কুরো জ্বালা না সই মালয়া পিরি চন্দরে নাওয়া। একেবারে গুলিতে হালাও জানিস? কেন? হাই হাই কেন? আর আমি থাকবো না এই বাড়িতে। ও নরসুন্দর, শোনো শোনো শোনো, কেন চলে যাচ্ছে নরসুন্দর? খসা দিমু আই। নরসুন্দর, এত রাগ করছো কেন? রাগ করবো না। হ্যাঁ, কেন? আমি এত সুন্দর করে আপনার ছেলেকে আমি কাটিং করছি, আর আপনি কি বললেন আমি আমার বোনকে বিয়ে করব? তুমি ভুল শুনেছো। আরে আমার বোনের সঙ্গে তোমায় বিয়ে দেব, নাওয়ারে নাওয়া না পিতরে, আরে মোরি বাচ্চা কুরো জ্বালা না হয় মালয়া গিরি চন্দরে।
চার চু চার চু ও নরসিংদর এই! কি কথা? আমি গাই। কেন রে রানীমা দিচ্ছে 12 বাটের গাবি তার তো জন্য আমি আমি গাই। তাই দেখে মনে হচ্ছে নাকি? আমি গাইতে বলতে শুরু করেছি আগে থেকে। নরসিংদর 12 বাটির গাভীর কতগুলো বাচ্চা হয় জানো? অনেকগুলো দুধ হয়েছে দেখেন। আগে যেটা বলছে ওটা শুনো। 12 বাটির গাভীর কতগুলো বাচ্চা হয়? 10-12টা হয়। 10-12টা হ্যাঁ, ও বুঝতে পেরেছি, তাহলে নিশ্চয় মানে জাপান থেকে নিয়ে আসছে। কত বড় হয়? বলে দাও তো মাদাসি। কত বড় হয় জানো? কত? এত ছোট ছোট হয়। আর আদিবাসী পাড়ায় থাকে, বাচ্চারে বাঁধা থাকে আর ঘেসের 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 করে। কি রে নাম কি? কি নাম? শুয়োর। নরসিংদর শোনো বাবা, আজকে রাজবাড়ি বিয়ে তো তাই তোমার সঙ্গে রহস্য করছে। হয়েছে আমার লখাই খেউড়ি হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে এখন কি করবো আমরা? এখন পান পাতা দিয়ে চোখে ঢাকাও। ঠিক আছে মাদাসি, পান পাতা দিয়ে আমার লখাইয়ের খেউড়ি এখন হবে চোখ দুটো ঢেকে নাও। হ্যাঁ এখন হবে কর্ণভেদ। কর্ণভেদ হবে। পান পাতা দিয়ে চোখে পান পাতা দিয়ে, হ্যাঁ ধার করে নি। ধার না 1972 সালে শান্তি দিয়েছি। আরে কর্ণভেদ করতে গেছিলাম রে। এখনই একদম শেষ করে দিচ্ছি। এখন তোকে এইভাবে থাকতে বলেছি নাকি? কোন ভাবে? পিছনের দিকে থাক, মাথা মোটা আমি দেখছি ঘুরে, আমার ধার নেই, আমি এইদিকে করে মুখ করে ঢুকাচ্ছিলাম। হয়ে গেছে? হয়েছে? হ্যাঁ পাঠিয়ে দেন। আর কে আছে? শোনো, আমাদের একটি জামাই আছে এই বাড়ির, হ্যাঁ বিহার থেকে এসেছে, তাকেও খেউড়ি করে দাও। বিহারি লোক? হ্যাঁ ডাকেন ডাকেন মাদাসি, শালা। ডাক দাও। শালা ডাকেন শালা। কা হো জিজাজি? কে জামাই? তো ওই দাদা বলুন। কি করবেন? আমি চুল কাটেগা, বাল কাটেগা। কি করবেন? কাটতে বাল। হেই! শালা নোংরা কথা বলে কে তো মারেগা। আমার বাল বড় বড় মারে। কি? আমার ছোট ছোট মারে। কোথায়? সুদীপ বাবু আসলে আসো। আমার ছোট ছোট মারে। আর নানার বড়কা বড়কা মার। এই শালা ধরে, এই এমন মারবো না তো চুন চুন হাগে গারে শালা। এটা আছে বাংলা, এটা বাঙাল। খবরদার নোংরা কথা বলবে না, নাহলে মারেগা। কোথায় তোমরা কোথায়? কি বললো? আরে ওটা বিহারে চুলটাকে বাল বলে। বিহারে ওইটা বলে? হ্যাঁ হাই সেভেনাস শালা। আমরা কত বাঙালে সাবান দিলাম নামি দামি, নামি দামি তেল দিলাম, শ্যাম্পু দিলাম, আর বিহারে ওইটা বা হয়ে গেল। হ্যাঁ ওটাই বলে। কোথায় বলে এক দেশের গালি আর এক দেশের বলি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কেটে দিই, তাই না? তাহলে আমি স্প্রে করে দিই আগে। আচ্ছা সে কি করবো, আমার স্প্রেটা খারাপ হয়ে গেছে। স্প্রে তো করতে হবে, না হলে রানিবার পয়সা দিবে না। তার জন্য মুখ দিয়ে আমি স্প্রে করে দিলাম, হ্যাঁ, যেন না বুঝতে পারে। বোতল দিয়ে। দাদা প্রথমে কি কাটবো? বাল কাটেগা? ও মানে প্রথমে এটা এটা কাটবো? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, থামো। जल्दी जाओ ऊपर में बिठाओ।
থাকে যে চুল দাড়ি কাটে না গো, চুল দাড়িতে এত পোকা লেগে গেছে। ছি এটা কি কাটবে? বেরাস বেরাস, এটা ক্রিম 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 তোরও কেটে দিব জানিস, ক্রিম ক্রিম নামি দামি বেরাস। আমার খুর করে খুর पीछे देखो, पीछे पीछे तो देखो। হ্যাঁ, এখন আপনাকে খুব সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে যে পরের জামাই। এখন কি করব? হয়ে গেছে, এবার আপনি যান। না মেসেজ সহ্য করতে পারবো না। যা যা যা, রানীমা আমার পাওনা দেন, তৈরি হয়ে যাবেন, যান। শালা বিহারি লোক। শোনো নরসুন্দর, আমাদের আত্মীয় স্বজন আরো রয়েছে, সবাইকে খেউড়ি করে দাও। আর তুমি স্নান দান করে রেডি হয়ে থাকে, বরযাত্রী ঠিক আছে, আপনার জামাইকে একদম জুত পাত করে একদম কামড়িয়ে দিয়েছি। খুব সুন্দর কামিয়ে একেবারে দেখেন হ্যারান স্যান হয়ে গেছে। সত্যি বলেছো, খুব সুন্দর করে খেউড়ি করে দিয়েছো। হ্যাঁ, তাহলে আমার এবার আপনার আমার পাওনা ওদেরকে খেউড়ি করে দাও, আর বরযাত্রী যেতে হবে, রেডি হয়ে থাকবে। তাই চলো এগন, এবার